কার সাথে কফি খেতে যেতে চান? আমি জয় ভাইয়ের সাথে যাব, কারণ জয় ভাইয়ের সাথে আমি কফি খেয়ে ওনার থেকে, উনি উপস্থাপনায় অবশ্যই খুব ভালো করেন। আমি ওনাকে উপস্থাপনার দিক থেকে কখনো পছন্দ করি, কখনো করি না। সো আমি জয় ভাইয়ের থেকে উপস্থাপনা শেখার জন্যই যাব, কারণ উনি আমার থেকে অনেক সিনিয়র। মুস্তাক ভাইয়ের সাথে যে আমি কিছু শিখতে পারবো না, কারণ আমার মানে আমি শুনেছি ওনার পেডোফিলিয়া রোগ আছে। শাকিব খান, প্রথম যে ওয়ার্ডটা আসা লাগবে সেটাই বলা লাগবে। অনেক দিন ধরে উনি হিরো আছেন, এই তো নতুন হিরোদেরও আসা উচিত মিডিয়াতে। বাপ্পি চৌধুরী, ঘুম থেকে উঠে দেখো যে তুমি অপু বিশ্বাস হয়ে গেছো, তুমি কি করবা? জিমে চলে যাব। কেন? ফেক পেজে ঢুকে ঢুকে আমি প্রত্যেকটা এক্সকে স্টক করি, অ্যান্ড স্টক করে প্রতিদিন দেখি কার কি অবস্থা, কার বাচ্চা কত বড় হইলো, কার বউটা কি হলো, খ্যাত হইলো নাকি কি হইলো। সব এক্সট্রা বিয়ে করে ফেলেছে সব। আল্লাহ, আমি মনে হয় একটা পার্সন যার সবগুলো এক্স বিয়ে করে ফেলছে। ফুটপাত থেকে কিনে আনছি, জামাটা ফুটপাত থেকে কিনছি, এটা কি মানে এক ধরনের শো অফ? আচ্ছা, তুমি আমাকে লাস্ট কবে দেখছো যে ব্র্যান্ড থেকে আমি জামা কিনি? বলো। তুমি তো আমার সাথে মাঝে মাঝে শপিং এ যাও। কিনেন, আমি দেখেছি। সেই অ্যামাউন্টটাই যদি আমি আমার কস্টিউমে ব্যয় করে ফেলি, তাহলে আমার হাতে লাভ কি থাকলো? আমাকে তো কস্ট ইফেক্টিভ হতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার বেশিরভাগ জামাই ফুটপাত থেকে কেনা। জামা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কিছু মিডিয়া পার্সোনালিটির নাম বলবো, নাম শুনে আপনার মনে প্রথম যে ওয়ার্ডটা আসবে সেটা বলা লাগবে। আচ্ছা, ঠিক আছে, বলো। শাকিব খান। শাকিব খান, প্রথম যে ওয়ার্ডটা আসা লাগবে সেটাই বলা লাগবে। অনেক দিন ধরে উনি হিরো আছেন, এই তো নতুন হিরোদেরও আসা উচিত মিডিয়াতে। বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরী। ভূতের সিনেমা দেখে ভয় পেতে চাই। তৌহিদ আফ্রিদি। আচ্ছা, তৌহিদ আফ্রিদি, আই এম সো সরি। আচ্ছা, বারিশা হক। আমি আপনার মতো অনেক দামি দামি ড্রেস পরতে চাই। আমি আজকেও ফুটপাত থেকে কিনে আনছি, আমার অত এক্সপেন্সিভ ড্রেস কেনার সামর্থ্য নাই। আচ্ছা, এটাকে আপনি শো অফ করেন? মানে ফুটপাত থেকে কিনে আনছি, জামাটা ফুটপাত থেকে কিনছি, এটা কি মানে এক ধরনের শো অফ? আচ্ছা, তুমি আমাকে লাস্ট কবে দেখছো যে ব্র্যান্ড থেকে আমি জামা কিনি? বলো। তুমি তো আমার সাথে মাঝে মাঝে শপিং এ যাও। জামা কিনেন, আমি দেখেছি। হ্যাঁ, কিনি। ওটা আপনি হাইলাইট করছেন না। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি বলি, তাহলে এখন বলতে হবে যে আমার রেমুনারেশনটা কত, এখানে আসার পর আমি কত টাকা রেমুনারেশন পাচ্ছি। সো আমাকে ওই ধরনেরই জামা কিনতে হবে। আমাকে তো প্রচুর জামা লাগে, বিকজ মানে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমি জানি মানুষ অতিষ্ঠ হয়ে যায় দেখতে দেখতে। সো আমাকে প্রতিদিন অ্যাটলিস্ট আমার চেহারাটা তো আর আমি চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করে আমি মানুষের সামনে আসতে পারবো না, রাইট? সো আমাকে কি করতে হবে? আমাকে কস্টিউমটা চেঞ্জ করে অ্যাটলিস্ট ভিন্নতা দিতে হবে মানুষকে। সো আমাকে প্রতিদিন যেহেতু কস্টিউম চেঞ্জ করতে হয়, আমি যেই শোতে যে পরিমাণ রেমুনারেশন পাই সেইটা চিন্তা করেই জামাটা কিনি। সো আমি যদি বাছাই করি, এখানে সাপোজ আমি একটা অ্যামাউন্ট পাচ্ছি, সেই অ্যামাউন্টটাই যদি আমি আমার কস্টিউমে ব্যয় করে ফেলি, তাহলে আমার হাতে লাভ কি থাকলো? আমাকে তো কস্ট ইফেক্টিভ হতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার বেশিরভাগ জামাই ফুটপাত থেকে কেনা। জামা মানে এইটা কথাটা যদি এইভাবে বলি, বেশিরভাগ জামাই ফুটপাত থেকে কেনা, অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। জামা হচ্ছে ফুটপাত থেকে কেনা, সেটা হচ্ছে কস্ট ব্যালেন্সের জন্য। এমন না যে আমার সামর্থ্য নেই কেনার, আমার সামর্থ্য আছে, বাট আমি কস্ট ব্যালেন্স করে চলি। আচ্ছা, আমি আজকে একটা জিনিস রিভিল করে দেই। ওর একটা ক্লোজেট আছে, ওই ক্লোজেটের মধ্যে হচ্ছে গিয়ে মানে 80% ব্র্যান্ডের জামা কাপড় আর 20% হচ্ছে ফুটপাতের জামা কাপড়। কিন্তু ও ওই ফুটপাতের জামাটা নিয়ে শো অফ করে, ফুটপাত থেকে কিনছি। না, তুমি আমাকে দেখাইতে পারবা না। নো সরি, এটা ভুল। আমার ক্লোজেটের মধ্যে 10% হচ্ছে ব্র্যান্ডের জামা কাপড়, সেটা তো আমি জানি। 90% হচ্ছে তোমার ফুটপাতের জামা কাপড়। এটা এখন একটা শো অফ হয়ে গেছে যে ফুটপাতে জামা, মানে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাব। যদি একদিন ঘুম থেকে উঠে দেখেন যে আপনি উর্ফি জাভেদ হয়ে গেছেন, তাহলে আপনার এক্সপ্রেশন কি হবে? উর্ফি জাভেদ হলে? হ্যাঁ, আমি ভালো জামা কাপড় পরবো আর কি। উর্ফি জাভেদ তো উল্টাপাল্টা জামা কাপড় পরে, আমি তাকে ফুটপাত থেকে জামা কিনে তারপর পরাবো উর্ফি জাভেদকে। আচ্ছা, সেম কোয়েশ্চেনটা যদি আমি তোমাকে রাখি, তুমি যদি ঘুম থেকে উঠে দেখো তুমি উর্ফি জাভেদ হয়ে গেছো, বা না দাঁড়াও, তোমাকে উর্ফি জাভেদ না, তুমি যদি ঘুম থেকে উঠে দেখো যে তুমি
অপু বিশ্বাস হয়ে গেছো, তুমি কি করবা? জিমে চলে যাব। কেন? আমি এমনিতেও ঘুম থেকে উঠে জিমে চলে যাই, আচ্ছা। যেটাই হোক, মানে ঘুম থেকে উঠে যেটাই আমি দেখি যে আমি যাই হয়ে গেছি, আমি জিমেই চলে যাব। আচ্ছা, মানে তুমি কি আউটফিট খুব ভালো ধরে রাখতে মানে তো সরি কি বলে যে তোমার হেলথ মেইনটেইন হেলথ করতে চাই, মেইনটেইন করো। জিমে। কিন্তু অপু বিশ্বাসের কি তোমার মনে হয় যে অপু বিশ্বাসেরও হেলথ মেইনটেইন করা উচিত? উনি অবশ্যই হেলথ মেইনটেইন করে, উনি যেহেতু বাংলাদেশের একজন মানে এই ক্যাটাগরির নায়িকা, অবশ্যই উনি কোন ক্যাটাগরির নায়িকা? এই ক্যাটাগরি আমি শুনছি এই ক্যাটাগরির নায়িকা আছে, যাই এই ক্যাটাগরি অ্যালফাবেট এ। আচ্ছা, তাহলে বি ক্যাটাগরির নায়িকা কয়জন নাম বলো তো? আমি কাউকে চিনি না বি ক্যাটাগরি। সব এই ক্যাটাগরির নায়িকা কি ছিল? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, সব তারপরে এক তোমার category। নেক্সট কোশ্চেন বলো। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যদি একটা এনিমেল হতে হয় তাহলে কোন এনিমেল হবা? পাখি। আই লাভ পাখি, আমি খুব পাখি পছন্দ করি। সো তুমি জানো আমার বাসায় কত, আমার নিজের জায়গা নাই কিন্তু পাখির জায়গা আছে থাকার। সো আমি পাখি হব, পাখি হয়ে আকাশে উড়ে বেড়াবো। তুমি কোন এনিমেলটা হতা? অবশ্যই বিড়াল। ভাই রাতের বেলা ফোন দিলে দেখেছি সে কথা বলতেছে, তুমি এটা খাবা, তুমি ওটা খাবা। আচ্ছা তুমি একটু মিমিক্রি করো তো, ওই যে আমাকে যেগুলো শোনাও। মাম্মা মাম্মা আসো ঘুমিয়ে যাই। তা আমি বলি এই তোমার পাশে কি কথা বলে? বলে কি আমি কথা বলছি? তুমি কথা বলছো মানে তুমি যে মিমিক্রিগুলো করো এটা কেমনে করো? মানে আমি খুব অবাক হই। তার কিন্তু একটা হিডেন ট্যালেন্ট আছে দর্শক, আমি একটু বলে রাখি। সে খুব ভালো মিমিক্রি করতে পারে, একদম ভয়েসটা পুরোপুরি চেঞ্জ করে ফেলে। সো সালসাবিল, তুমি আজকে আমাকে একটু মিমিক্রি করে দেখাও না। কি মিমিক্রি করবো? তুমি মিনা কার্টুন মনে দেখো নাই? দেখছো? মিনা কার্টুন অনেক ছোটবেলা দেখেছি। এমনি আর কোনো কার্টুন দেখো নাই? খুব কম। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার মিমিক্রি করে দেখো। আমি তোমাকে আরেকটু অবজার্ভ করে পরে করব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে। একজনের সাথে কফি খেতে যাওয়া লাগবে, দুইটা অপশন আছে, এই দুইটা অপশন থেকে একটা চুজ করা লাগবে। শাহরিয়া নাজিম জয় নাকি মোস্তাক, কার সাথে কফি খেতে যেতে চান? আমি জয় ভাইয়ের সাথে যাব, কারণ জয় ভাইয়ের সাথে আমি কফি খেয়ে ওনার থেকে, উনি উপস্থাপনায় অবশ্যই খুব ভালো করেন। আমি ওনাকে উপস্থাপনার দিক থেকে কখনো পছন্দ করি, কখনো করি না। সো আমি জয় ভাইয়ের থেকে উপস্থাপনা শেখার জন্যই যাব, কারণ উনি আমার থেকে অনেক সিনিয়র। মোস্তাক ভাইয়ের সাথে যে আমি কিছু শিখতে পারবো না, কারণ আমার মানে আমি শুনেছি ওনার পেডোফাইলিয়ার রোগ আছে। ওকে ওকে, ডু ইউ নো হোয়াট ইজ পেডোফাইলিয়া? না আপনি বলেন। আচ্ছা তুমি সার্চ করবা, আর যারা দেখতেছো তারাও সার্চ করবা। সো আমি জানি না, আমি এটা শুনেছি, আমি জানি পেডোফিলিয়া কি, বাট আমার ইউ ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ। না, এটা নিয়ে কথা বলতে চাই না, বিকজ এটা অনেক সেনসিটিভ হয়ে যায়। হ্যাঁ বাট আমি জানি না, আমি এটা শুনেছি, সো আমিও জানি না, তো আমি আর বাড়তি কথা বলতে চাচ্ছি না এই জন্য। ওকে সো ওকে, আমরা বাসায় গিয়ে গুগল করতে পারি জিনিসটা না। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাব। কখনো কি নিজের এক্স দিয়ে স্টক করার জন্য ফেক আইডি খুলেছেন? আমার একটাই ফেক আইডি আছে, এবং ওই ফেক আইডিটা আমার এক্সট্রা যায় না গেছে, ওইটা তো ব্লক করছে বুঝছো। তো আমি যেটা করি, আমি পেজ আছে কতগুলো ফেক পেজে ঢুকে আমি প্রত্যেকটা এক্সকে স্টক করি, অ্যান্ড স্টক করে প্রতিদিন দেখি কার কি অবস্থা, কার বাচ্চা কত বড় হইলো, কার বউটা কি হলো, খ্যাত হইলো না কি হইলো। সব এক্সট্রা বিয়ে করে ফেলেছে? সব আল্লাহ, আমি মনে হয় একটা পার্সন যার সবগুলো এক্স বিয়ে করে ফেলছে। আচ্ছা সবগুলো এক্স বলতেছে, সরি আমার তো একটা এক্স ছিল। ইয়া আল্লাহ, একটা এক্স ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। আর বাকিগুলো আসলে মানে ওইরকম প্রেমটা হয়ে ওঠে নাই। আমি আপনাকে তাহলে করতে চেয়েছি, আমি একটু দাঁড়াও আমি ক্লিয়ার করি জিনিসটা, কারণ মানুষ ভুল বুঝতে পারে। ভাই আমার একটাই এক্স ছিল, বাকি যাদের সাথে আমার মানে রিলেশন হবে বলে হয়নি, তারা আসলে এক্স বলা যায় না, কারণ তাদের সাথে আমার সম্পর্কই হয় নাই, কোনো প্রেমই হয় নাই। আমরা চেষ্টা করেছিলাম বাট সামহাউ হয়নি। সো তোমার কয়টা এক্স ছিল, কয়টা প্রেম করেছো তুমি আমাকে বলো। হ্যাঁ একটা হাসতেছো কেন তুমি? হাসতেছো কেন? মানে যাকে ভালোবাসো তাকে বিয়ে করছো? ভালোবাসা একটা, বয়ফ্রেন্ড একটা, এটা কি তিনটা পার্টিকুলার? না পার্টিকুলার না, সবকিছু একজন মানুষে, সবকিছু একজন মানুষই ছিল। মানে আমার কাছে মনে হয় কেন যেন মানুষরা একজনকেই ভালোবাসতে পছন্দ করে, তাই না? মানুষ ভালোবাসে একজনকে, বারবার প্রেমে পড়ে, কিন্তু ভালোবাসে একজনকে, এটা আমি মনে করি। Jago FM 94.4